কি গরু নিয়ে আসলেন দর্শকদের সামনে? এটা ভাই গরুতে এ পর্যন্ত দেখাইছি, একটা মহিষ দেখাবো। মহিষ? মহিষের থেকে কোনো অংশ কম আছে? মহিষের থেকে বড়। মহিষের থেকে বড়। আমার ওই যে ছেলেটা দেখেন মাথার উপরে, হ্যাঁ, ও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এবং এবং আরেকটা তথ্য দেই, আমি যদি এই পারে দাঁড়ান একদম ন্যাচারাল ভাবে ভিডিও ভাই, হ্যাঁ একদম ন্যাচারাল। ও হাঁটতিছে, চলতিছে, ওর অনেক শান্ত। এক একটা পাও মনে করেন যে মহিষের থেকেও মোটা ভাই। এটা আসলে আমার কথাতে ভাই এটা কি গরু নিয়ে আসলেন দর্শকদের সামনে? ভাই এ পর্যন্ত তো গরু অনেক দেখেছি, একটা হাতির বাচ্চা দেখেন। হাতির বাচ্চা? হাতির বাচ্চা দেখেন। আমার একটা ছেলে দাঁড়া আছে খাওয়াচ্ছে, ওর থেকে আরো উঁচা দেখেন গরুটা। এমনিতেই উঁচা? এমনিতে উঁচা। আসলে এটা ভিডিওতে ক্যামেরাতে করে আসলে এটার মান সম্মত, ঠিক আছে, এর গঠন প্রণালী আসলে তুলে ধরা সম্ভব না। শুধু জাস্ট মিডিয়াতে আমি দেখাচ্ছি যে এমন একটা গরু আমার কাছে আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ফ্লেক বিট জেনুইন একটা মুন্ডি। অনেক গরু দেখেছি ভাই, আসলে চ্যালেঞ্জে আমি যাব না, হয়তো এর থেকেও বড় থাকতে পারে। বড়র শেষ নাই, বড়র শেষ নাই, চ্যালেঞ্জে যাব না। কিন্তু আমি মনে করি যে ভাই এটা আইকনিক গরু একটা, ঠিক আছে, তা সত্য আইকনিক গরু। আপনি এটাকে টন টন মাংস তৈরি করবেন পারবেন, যদি মনে করেন যে এটাতে ব্রিডিং বুলের কাজে লাগাবেন সেটা তো পারবেন। মানে টোটাল জায়গাতে সে অলরাউন্ডার। এর যে এক একটা ঠ্যাং ভাই, আপনি মহিষের থেকে আমার মনে হয় যে মোটার কোনো অংশে কম নাই কো, ঠিক আছে। পাগুলো দেখেন দর্শক, এই ঘাটটা দেখেন ভাই, এবং যে বডি ভাই, এর কিন্তু 65 ইঞ্চি হাইট আছে, অকল্পনীয় কিন্তু। 65 ইঞ্চি, অবিশ্বাস্য ব্যাপার। 65 ইঞ্চি হাইট আছে, দর্শক মেপে নিতে পারবে, মেপে নিতে পারবে। আমি যে এখানে দাঁড়াচ্ছি দেখেন তো, আমাকে দেখা যাচ্ছে কিনা দেখেন। দেখাই যায় না, দেখছেন? 65 ইঞ্চি হাইট, এবং এর তো কিছুই হয়নি ভাই, শরীরে কিচ্ছু হয়নি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন এখানকার চামড়া কি পরিমাণ বলতেছে, তাহলে তাই দেখেন। আর এখানকার কথা তো বলবো না, দেখছেন, এই দেখেন, এই দেখেন। আইকনিক একটা গরু হবে ভাই, এটা টনকে টন মাংস লাগানো যাবে। হ্যাঁ, একদম জেনুইন। মাথাটা দেখেন একদম ছোট, খাবার রুচি আলহামদুলিল্লাহ, একটা ঠ্যাং যা আছে অকল্পনীয় ভাই। এটা যদি গরু সংগ্রহ করা শুরু করছেন গত সপ্তাহে, আনছিলেন একটা এই ধরনের একটা, আলহামদুলিল্লাহ ভাই, এটা এটা আমি বলতে পারবো এটা আল্লাহর একটা অশেষ রহমত, যে আমার দর্শক ভাইদের উদ্দেশ্য করে আমি যেহেতু কাজ করতেছি, আল্লাহ পাকে মিলাই দিচ্ছে ভাই, ঠিক আছে। হয়তো এই গরুটা অন্য কোনো জায়গা থাকলে বা অন্য কোনো অসাধু ব্যবসার কাছে থাকলে অধিক একটা মুনাফার চিন্তা করতো, একটা সিন্ডিকেট তৈরি করতো। তা আসলে সেদিক থেকে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ পাক ভালোবাসছে জন্য, আমার দর্শক ভাইদের প্রতি ভালোবাসার কাজের মনস্থ আছে জন্য এইরকম জিনিস আল্লাহ পাক আমাকে মিলাই দিচ্ছে আমার দর্শক ভাইদের জন্য। এটাও কিন্তু একটা প্রাপ্তি দর্শক ভাইদের, ঠিক আছে। মাশাআল্লাহ, আমি আসলে বোঝাতে পারবো না ভাই। আমি কি দাঁতের দুইটা হয়েছে, এই বছর কোরবানিতে আপনি কোরবানি দিতে পারবেন। আবার যদি মনে করেন এটাতে ব্রিডিং কাজ করাবেন, ব্রিডিং কাজ করতে পারবেন। দেখেন আমার ওই ছেলেটার মাথার উপরে কিন্তু ভাই এখনো উঁচা কিন্তু ধরে নাই। ব্রিডিং এর জন্য সবথেকে ভালো হবে, সবথেকে ভালো হবে ভাই। এই গরুটা আপনি সরাসরি দেখলে বাকরুদ্ধ হয়ে যাবেন ভাই। আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গেছি। এত হাইটের ফ্লেগবির আমি ভাই গরু আমার চোখে পড়ে না। আমার আশা করতেছি এটা যদি পরিপূর্ণ মাংসটা যদি লাগাইতে পারি ভাই, হ্যাঁ, তাহলে আমার মনে হয় 70+ হাইট হয়ে যেতে পারে। কি দাঁত কি হয়েছে? এটা দাঁতে দুইটা ভাইয়া, দাঁতে দুইটা না? হ্যাঁ, দাঁতে দুইটা। এই জন্য এটা পারফেক্ট। যা খাবে তাই মাংস লাগবে। এখন মাংস লাগার সময়, তার মানে সময় মাংস। এবং ঘাড়ের গর্দানটা দেখেন আপনি ভাই, বাইরের দেশের ফ্লেগবি যেগুলো দেখেন, আমি আসলে মনে করি যে এটা যদি আমি ছেড়ে দিই তাহলে আপনি হয়তো সেই ভালোবাসাটা বা সেই ফ্লেভারটা পেয়ে যাবেন। দামটা কেমন থাকবে এটার ভাই? এই গরু কি দামটা কি আসলে কি ফ্ল্যাশ করার গরু ভাই? আপনি তো ফ্ল্যাশ করে দেন, বেশিরভাগ মানুষই তো করে না। 100টায় খামারি বা 100টায় ব্যবসায়ীর মধ্যে 100 জনই এই গরুটা বলবে যে আলোচনা সাপেক্ষে। তো ইরফান এগ্রো ফার্ম আমি মনে করি একমাত্র একটা ফার্ম, ইরফান এগ্রো ফার্ম, কোনো আলোচনাকে ও প্রশ্রয় দেয় না। কেন? কারণ আমি তো টাকা দিয়ে নিয়ে আসছি ভাই, 5 টাকা হোক 10 টাকা হোক আমার দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি। আরে ভাই, আমি যদি না বিক্রি করতাম তাহলে তো আমি মিডিয়াতে আনতাম না। আমি বিক্রি করবো জন্য মিডিয়াতে আনছি। অবশ্যই এখানে দামটা কোনো আলোচনা থাকবে না। 1 টাকার মাল 7 টাকা দাম চাও, ওইটা ঠিক না। ব্যবসা হচ্ছে হালাল একটা জিনিস, পবিত্র জিনিস। এটা আমি পবিত্র মনে করে আমি দামটা কিনে নিয়ে আসছি ভাই। দাম থাকবে 5.5 লক্ষ টাকা। আলোচনা করে নিতে পারবেন। আপনারা যে যেমনটাই ভাবেন না কেন, আমার ডাজেন্ট ম্যাটার ভাই, কোনো কিছুতে যায় আসে না। কিন্তু আমি দামটা ফ্ল্যাশ করছি। এটাই আপনি যদি জ্ঞানী লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই জিনিসটাকে এলো করবেন ভালোভাবে। দামটা রাখছেন 5.5 লাখ। 5.5 লাখ টাকা এটা দাম চাওয়া থাকলো।
দরদাম করা যাবে? অবশ্যই দরদাম করে নিয়ে, আমার নবী রাসূলের সুন্নত, অবশ্যই আপনারা দরদাম করে নিতে পারবেন। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা ভাই গরু। এটা আসলে আপনাকে বোঝাতে পারবো না, ক্যামেরাতে কেমন দেখছেন, ভিডিওতে কেমন আসতেছে, বাস্তবে আসার জন্য আমি তাকে অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, বারবার বলবো যে আপনি বাস্তবে সেই সারটা পরিদর্শন করে ক্রয় করুন ভাই। তাহলে আপনি হয়তো ক্যামেরাতে যা দেখছেন বাস্তবে তার থেকে কিন্তু অনেক 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 গুণে আপনার কাছে বেটার লাগবে ভাই। এই দেখেন মাথা উঁচা করছে, দেখেন আমার ছেলেটা দেখে দেন কত উঁচাতে, কত উঁচাতে। তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দিয়ে আছে এটা আমার যোগাযোগের প্রধান মাধ্যম, এটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন, দেখে শুনে নিতে পারবে। যে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসার কারণে হয়তো আমার আজকে এই পর্যন্ত পথ চলা, চিন্তাভাবনা আছে আল্লাহ পাক যদি রহম করে, যদি আমি সুস্থ থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে হয়তো আপনাদের জন্যই কাজ করব ভাই। এখানে কোনো শত্রুতার কোনো কিছু নেই। দেখেন আমার কাজ হচ্ছে ভালো জিনিসটা সংগ্রহ করা, এটার একটাই কারণ হচ্ছে আপনাদের দেয়া, ঠিক আছে? এই যে জিনিসটা নিয়ে আসছি, এই জিনিসটা হয়তো অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেট ব্যবসায়ীর কাছ থাকলে হয়তো বলতো যে আলোচনা সাপেক্ষে ভাই, ঠিক আছে, 1 টাকার মাল 7 টাকা, 2 টাকার মাল 12 টাকা, এরকম দাম চাইতো। আমি দামটা ফ্ল্যাশ করছি, এর তো একটা দাম আছে ভাই, 2 টাকা হোক 5 টাকা হোক, একটা দাম আছে ভাই। তা তো অবশ্যই আছে। এই দামটা আপনারা এই জিনিসটার উপরে ভিত্তি করে, যেটা একদম জেনুইনলি যে দামটা আছে আপনারা আমাকে দিবেন, অন্তত এতটুকু তো আমি এক্সপেক্ট করি, এতটুকু তো এক্সপেক্ট করি। তো সেক্ষেত্রে আমার সাথে যার কথা বলে ভালো লাগবে, যার দামটা আমার কাছে স্মার্টলি এবং একদম কোয়ালিটি সম্পন্ন, মানে এই গরুটার বাজার দর অনুযায়ী এবং রেট অনুযায়ী যার কাছে পারফেক্ট মনে হবে গরুটা আমি তাক দিব। গত টিপও কিন্তু সেটা বলছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, যেই দিন গরুর লাইভ করছি ভিডিও ছাড়ছে, তারপরের দিন আমার গরু সোল্ড আউট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, একটা খুবই আইকনিক গরু দেখালেন। তো আমাদের ভাই ভালো জিনিস আসলে 10টা মিলে না শোনা ভাই, ওই একটাই মিলে, ঠিক আছে? আর ওইটাকেই নিতে হয়, কারণ এই যে গরুটা দেখাইছি এটা কিছুই হয়নি ভাই, এটা কিচ্ছু হয়নি। হ্যাঁ, এখন শুধু খাওয়াতে হবে। এখন শুধু খাওয়াইতে হবে, আর যা খাওয়াবেন আপনাকে তাই দিয়ে যাবে, মানে এর শোঘানোর জায়গা নেই, ঠিক আছে? এর যা মানে বয়স, মানে এখন যা খাওয়াবেন সব দানার মতো মনে করেন লেগে যাবে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, ভালো একটা জিনিস নিয়ে আসছি দর্শক ভাইদের মাঝে তুলে ধরার জন্য।